কিছু তোমাকে দিয়ে তুমি খাবে কিনা একবার বলো। বাপ তুমি আমাকে আঙ্গুরের ফল দিলে, আঙ্গুরের থোকা ভেঙে দিলে, আর তোমার কত সুন্দর মহব্বতের সঙ্গে আমাকে দিলে। বাপ এবার আমি যদি কিছু দিই তো তুমি খাবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সান্দি রহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সের ছেলে আল্লাহু আকবার বলেন, হুজুর আমি দিলাম আপনাকে, আপনি দিবেন আমাকে। আপনাকে যেমন দিলাম আপনি বিসমিল্লাহ করলেন, খেলেন, আপনি যদি দেন অবশ্যই আমি খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহ কত সুন্দর। একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ও যার জন্য খুশি হলেন আর যার প্রেমেতে খুশি হলেন খুদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আরে যাহার আগো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে। আরে কাবা বলতে বলুন যারা আগমনে কাবাও সিজদা করেছিল, জোরে বলুন। যে কাবার দিকে মুখ করে আমরা কি করে নামাজ পড়ি, সিজদা করি, আল্লাহকে সিজদা করি। ওই কাবা বাইতুল্লাহ নবী মুস্তাফা যেদিন এসেছেন পৃথিবীতে ওই দিকে আপনারা কি করলেন? সিজদা করে দিয়েছিলেন কাবা ঘর। ওই দিকে লক্ষ্য করে কবি আপনার বলতেছেন, আরে যাহার আগো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, আরে তিনি মোদের নূরের নবী, তিনি মোদের মায়ের নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ও গো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। জোরে বলুন ও গো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। আরে রওজা পাকের তালা খুললে, রওজা পাকের তালা খুললে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন, যার প্রেমেতে খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি দিলাম আপনাকে আঙ্গুরের থোকা ফল দিলাম, আপনি খেলেন বিসমিল্লাহ বলে। হুজুর আপনি দিব বলছেন আমাকে কিছু, তো যদি দেন আমি বিসমিল্লাহ বলে খাবো। জোরে বলুন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সান্দি রহমাতুল্লাহ আলাইহি। এ বেরাদার, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সান্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবার কি করলেন? বসে রয়েছেন ওই আল্লাহ ওয়ালা নেক মানুষ, সৎ মানুষ, বেরাদার অচেনা মানুষ ব্যাগের মধ্যে হাত দিলেন। আর ব্যাগের মধ্যে হাত ডালার পরে আজকে ব্যাগ থেকে বের করলেন শুকনো একটা রুটির টুকরা। আজকে শুকনো রুটির টুকরা বের করার পর আল্লাহ আল্লাহ ওই টুকরাকে নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন। আর মুখে নেওয়ার পর চিবাতে আরম্ভ করলেন। আল্লাহ ওয়ালা চিবিয়ে যায়
আল্লাহ ওয়ালা চিবিয়ে 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 যখন নরম করে দেয়, আল্লাহু আকবার কাবীরা, নরম করার পর মুখ থেকে বের করলেন, আর মুখ থেকে বের করার পর বলছেন, গো মুঈনুদ্দিন, এবার তোমার মুখ হলো, তোমার মুখ হলো। খাজা মুঈনুদ্দিন হাসান সানজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবার মুখ খুললেন বেরাদার, আর মুখ থেকে বের করে রুটির আজকে চিবিয়ে ওই যে নরম গিজা করেছেন, ওটা আজকে মুঈনুদ্দিন হাসান সানজিরির মুখে আপনারা দিয়েছেন। খাজা খাও খাও, মুঈনুদ্দিন খাও রে বাবা খাও। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ঝুঁটা মনে করলেন না, এঠো মনে করলেন না, মুখ থেকে বের করে দিলেন, এদিকে মনে করলেন না। যখন মুখ খুলতে বলেছেন মুখ খুললেন, আর মুখে দিয়ে চিবাতে আরম্ভ করলেন। চিবিয়ে যায়, চিবিয়ে 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 খেয়ে যাবে বেরাদার। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি চিবিয়ে চিবিয়ে খান। ওই রুটির গিজা যখন খান বেরাদার, যত দূর যায় মন দিল যেন পরিবর্তন হয়ে যায়। চক্ষু বন্ধ করে নিলেন বেরাদার, চক্ষু বন্ধ করে আজকে খাচ্ছে না, আজকে স্বাদ নিচ্ছে না, আর মন দিল যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আমার মুঈনুদ্দিন হাসান সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন চোখ খুলে দেখলেন, আল্লাহ ওয়ালা যেন আর কাছে না। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা কোথা থেকে আসলেন? মুঈনুদ্দিন হাসান সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলছেন, বাবা কোথা থেকে আসলেন আমি তাও জানলাম না, দেখলাম আমার বাগানে আজকে বসার জায়গা করে দিলাম, আজকে উনাকে আঙ্গুরের থোকা পেড়ে দিলাম, উনি বিসমিল্লাহ বলে আঙ্গুর ফল খেয়েছেন, আজকে খাওয়া দাওয়া হলো। আজকে বলছেন, বাবা তুমি আমাকে আঙ্গুর দিলে, এবার আমি তোমাকে কিছু দিব, খাবে? যখন আমি বললাম হ্যাঁ খাবো, তিনার ব্যাগ থেকে রুটির টুকরা একটু বের করলেন, শুকনা রুটির টুকরা, আর ওটা নিজের মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আটার মতো করে মুখ থেকে বের করে বলছে, বাবা মুখ খোলো। আমি মুখ খুলে নিলাম, আর যখন মুখ খুলে খেতে আরম্ভ করলাম, যত দূর যায় আমার যেন পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওই নেক বান্দাদের কি পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদের কি পাওয়ার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আজকে গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই আজকে সুবহানাল্লাহ ঝুঠা এঠো জিনিস, তিনার মুখ থেকে বের করা জিনিস খেয়ে গেলাম, আর যত দূর যায় আমার দিল অন্তর যেন পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভিতরে যেন নূরের আলোয় আলো হয়ে যায়। আল্লাহ আল্লাহ, আমি বাগানে থাকবো, আমি ব্যবসা বিজনেস করব, এ আর ভালো লাগলো না, ভালো লাগলো না। আমি চক্ষু খুলে দেখলাম আল্লাহ ওয়ালার সঙ্গে পরামর্শ করব, কথা বলবো, কিন্তু আল্লাহ ওয়ালাকে আর পেলাম না। ওই নেক মানুষ যেমন এসেছিলেন সেইভাবে চলে গেলেন। গেলেন কোথায়? আমি সব দিক খুঁজলাম, কিন্তু পেলাম না, পেলাম না, পেলাম না। খাজা মুঈনুদ্দিন হাসান সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, অবশেষে আমি দেখলাম আজকে সুবহানাল্লাহ, আজকে গেলেন তো গেলেন কোথায়? পেলাম না, পেলাম না। তখন খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজিরি বাগান থেকে এক কদম দুই কদম করে মা জননীর কাছে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জননী মার কাছে গেলেন, মায়ের কাছে আদবের সঙ্গে বসার পর বলেছেন, মা আমি তোমাকে একটা কথা বলার জন্য আজকে এসেছি মা। আজকে মা, আজকে মাহিনুর বিবি বলছেন, বাবা কি কথা বলবে বলো? বলে, মা গো মা, আমি একটু আলোচনা করব, তোমার সঙ্গে কথা বলবো। এতদিন একটা জিনিস করেছিলাম, কাজের উপরে ছিলাম মা, আমার যে বাগানে মন লাগে না, বাগানে ভালো লাগে না, এই ব্যবসা করবো এটা ভালো লাগে না। মা গো তুমি পরামর্শ দাও, কি করবো, কি করলে ভালো হয়? বাবা কেন ভালো লাগবে না বলো বলো? বলে, মা গো আমি ইলমে দ্বীন শিক্ষা করবো, কিছু শিক্ষা নেব, আজকে নবী রাসূল জানবো, নবী মুস্তাফা জানে রহমতকে চিনবো। মা গো মা, তোমার আজকে যদি অনুমতি পাই তবে আমি যাব। জননী মা বলছেন, বাবা গরিব নওয়াজ, তোমার যদি এটা মন হয় বাবা, আমিও চাই শিক্ষা লাভ করো। আমার নবী মুস্তাফা জানে রহমত বলেছেন, তাতাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। হে বাবা মুঈনুদ্দিন
তুমি শিখবে, আজকে লেখাপড়া করবে। ভালো কথা বলছো বাবা, ভালো কথা বলছো। তবে মা গো মা, আমি যদি শিক্ষার জন্য চলে যাই, তোমার বাগান দেখাশোনা কে করবে, মিল দেখাশোনা কে করবে, কাজগুলো কে করবে? আজকে হাজার মা যদি বলতেছেন বাবা মঈনুদ্দিন, যদি তোমাকে আজকে ইলমে দ্বীন শিক্ষা করতে হয়, আজকে জ্ঞান অর্জন করতে হতে যেতে হয়, এ বাবা শোনো শোনো, আমি তোমার জননী মা বলছে, যাও রে বাবা যাও, তুমি ওই বাগান বিক্রি করে দাও, মিল বিক্রি করে দাও, আর বিক্রি করে টাকাগুলো পয়সাগুলো আমার কাছে নিয়ে এসো। খাজা গরিব নওয়াজ কিছু মানুষের সঙ্গে পরামর্শ করে কি করলেন, বাগান বিক্রি করে দিলেন। আঙ্গুরের বাগান, ফল ফ্রুটের বাগান বিক্রি হয়ে গেল, মিলটাও বিক্রি হয়ে গেল। সমস্ত পয়সা নগদ নিয়ে আসার পর জননী মার কাছে হাজিরে দিলেন, মা গো মা, এই দেখো আজকে টাকাগুলো নিয়ে আসলাম, আজকে মিল বিক্রি হয়েছে, আজকে বাগান বিক্রি করে দিয়েছে, ফল ফ্রুটের গাছ বিক্রি করে দিয়েছে। মা গো মা, এই টাকাগুলো হয়েছে, এবার কি করবো বলো? মা বলছে, বাবা যত টাকা হয়েছে এটা তুমি দুই ভাগে ভাগ করো, দুই ভাগে ভাগ করো। দুই ভাগে ভাগ হয়ে গেল। মা গো, দুই ভাগ করলে কেন, কি করবো বলো? জননী মা বলছেন, বাবা মঈনুদ্দিন, অর্ধেক অর্ধেক করা হলো বলে অর্ধেক অর্ধেক হয়ে গেল। বলে বাবা যাও যাও, অর্ধেকটা নিয়ে যাও, গ্রামের যত গরিব গুরাব আছে তাদের মধ্যে বিলি করে দাও, বন্টন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মঈনুদ্দিন, এই যে বাগান বিক্রি করে যত পয়সা হয়েছে দুই ভাগে ভাগ করো। দুই ভাগে ভাগ করলেন। বলে মা দুটো ভাগ হয়ে গেল। বলে একটা ভাগ উঠিয়ে নাও, আর উঠিয়ে গ্রামের দিকে চলে যাও। আজকে সুবহানাল্লাহ, আমার পড়োশী যত আছে, আত্মীয় স্বজন আছে, আর গ্রামের যত গরিব গুরাব আছে তাদের মধ্যে ওই অর্ধেকটা বিলি করে দাও, বন্টন করে দাও। আল্লাহু আকবার। আজকে আল্লাহ আমাদের ভালো রাখবেন, আল্লাহ আমাদের ভালোবাসবেন। তাই কি করলেন, অর্ধেকটা বিলি করে দিলেন, বন্টন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্টন হয়ে গেল। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ বাবা, এবার তুমি এই অর্ধেক কাজকে সামান রয়েছে, টাকা পয়সা রয়েছে, তোমার যত শিক্ষার জন্য পয়সার দরকার, টাকার দরকার, রে বাবা নাও 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 নাও, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রওনা নাও। আসুন বাপজির আমার ভাইরা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আমাকে লেখাপড়ার জন্য বাইরে যাওয়া লাগবে। মা গো, আমি তোমার দেখাশোনা কেমন করে করবো, খিদমত কেমন করে করবো বলো? আজকে মা ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে না। ছেলে মার চেহারা দেখে কান্না করে না, আর বলছেন, মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মা দেখাশোনা করলে মুহাব্বতের নজরে যদি দেখো রে বাবা, তাহলে একটা মাকবুল হজরে নাকি পাবে, একটা মাকবুল হজরে নাকি পাবে। মা গো মা, আমার তো মন চাইছে না আমি তোমার চেহারা দেখবো, তোমার আজকে খিদমত করব। জননী মা বলছে, বাবা শোনো, আমি মা বাবাকে দেখবে, নেকি পাবে, নেকি পাবে, সব পাবে, কিন্তু বাবা শোনো শোনো, আমি মা বলছে তুমি ইলমে দ্বীন শিক্ষা করো, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা খুশি মনে তোমাকে বিদায় করেছি, যাও রে বাবা যাও, ইলমে দ্বীন শিক্ষা করো, আজকে বড় হও বাবা, বড় হও, নবী রাসূলকে জানো জানো জানো, আজকে ইসলামের কাজগুলো, ইসলামের কথাগুলো মানুষের মধ্যে দিতে হবে বাবা। যাও 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 যাও। আজকে গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি যাওয়ার সময় মা জননীর কদমে চুমা দিয়ে বলছে, মা তুমি দোয়া করো, মা আমার জন্য খাস করে দোয়া করো, কারণ নবী বলেছেন মা বাবা যদি দোয়া করে দেয়, আজকে মা বাবার দোয়া কবুল হতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আরে মা জননীর দোয়া যার লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া, মায়ের দুয়ায় যাই গো পাওয়া, ওরে মক্কায়
না মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না। কবি বলছেন এখন মায়ের মুখের হাসি আল্লাহর খুশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাকে টাকা দিতে পারছিস না, আজকে পোশাক দিতে পারছিস না, আজকে সুবহানাল্লাহ মায়ের দেখভাল করতে পারছি না, বাবা যুবক শোন, মার কাছে যাও, বাপের কাছে যাও, আজকে খুশি মনে কথা বলো। মা বাবা যদি তোমার ওই কথাতেই খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো টাকা লাগবে না, মা তো টাকা চাই না, মা তো পয়সা চাই না, মা তো ধন সম্পদ চাই না, তোর জমি তোর নামে আছে ওটা মালিক নিতে চাই না। মা চাই আমার সন্তান আমার কাছে আসবে, খুশি মনে হাসি মনে কথা বলবে, মা আমার সঙ্গে ভালো কথা বলবে। মা বলছে আমার ছেলে আসার পর আমাকে মা বলে ডাকবে, আল্লাহু আকবার, আমি ছেলেকে দেখবো, ছেলে আমাকে দেখবে, এটাই সবচাইতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ছেলে আছে দেখবেন মাকে মা বলেই ডাকে না, আছে না নাই? আছে না নাই? আপনাদের এই শাহারি গ্রামে সবাই মাকে মা বলে ডাকে নাকি বলছে? সুবহানাল্লাহ। আর বাবা এটাই চাই, আল্লাহু আকবার, যে আমার সন্তান লাগতে যেখানে আমার কাছে আসুক, আমার বাবা আমার সন্তান লাগতে যেখানে আমাকে কি বলবে? আব্বা বলে ডাকবে, খুশি মনে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসুন বাপ, যে মাকে দেখলে বাপকে দেখলে মাকবুল হজের নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নাকি? মাকবুল হজের নাকি। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, কিন্তু আমরা ওই সন্তান পাই না, চাই না যে আজকে মাকে খুশি রাখবে। আজকে স্ত্রী খুশি হলি খুশি, তাই না? যা বলছে স্ত্রী তার কথা শুনে নিছি, তাই না? সুবহানাল্লাহ। যদি বলে খবরদার তোমার মাকে আমার বাড়ি নিয়ে আসবে না, ঠিক আছে তুমি যা বলবে তাই চলে যায় নাকি বলছি? বেটাকে বলছে শোনো, স্ত্রী বলছে তার স্বামীকে খবরদার তোমার মা বাবা যেন বাড়িতে না থাকে, আর যদি থাকে তাহলে আমি থাকবো না। দেখ তোকে যেতে হবে না, আমি মা বাবাকে তাড়িয়ে দিচ্ছি, ব্যবস্থা হয়েছে, জায়গা আছে জমি আছে বাড়ি করে নিবি। কি বলছি? আজকেই একটা জায়গার কথা বলি, সুবহানাল্লাহ, নবীর স্টেজ, সুবহানাল্লাহ, একজন বাবা জীবন একদম বয়স্ক মানুষ, চোখেও কম দেখছে, আজকে সুবহানাল্লাহ রানীতলাতেই একটা কোনো জায়গায় তো দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর বলছেন যে বাবা তুমি শেহরুল মৌলভী? বলে হ্যাঁ। বলে চোখে কম দেখছি রে বাবা। বলে যেদিন থেকে বেটাদের নামে সব লিখে দিয়েছি সেদিন থেকে আমার বিপদ বেড়ে গেছে। বলে কেন? বলে এই বেটা ধাক্কা দিছে, একবার ওই বেটা ধাক্কা দিছে, দিতে দিতে একটা ছেলের কাছে আমি ছিলাম, যে ছেলেটা সব চাইতে আমি বেশি ভালো মনে করতাম, ওকে একটু বেশি দিয়েছিলাম, ও একটু বেশি ধাক্কা আমাকে দিল। আর এমন ধাক্কা দিল বাড়িতে আর থাকতে পারলাম না বাপ, আমাকে বেরিয়ে চলে যেতে হলো। আজকে কি অসুবিধা, কি কষ্ট বাপ আমার যুবক। আজকে যে মা বাপ তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো, তোমার জন্য কত দোয়া করলো রবের কাছে, তোমার জন্য সুবহানাল্লাহ রোজা রাখলো, তোমার জন্য না খেয়ে আল্লাহর কাছে দোয়া করলো তোমার অসুখ যেন ভালো হয়ে যায়, আজকে তোমার শরীর যেন সুস্থ হয়ে যায়। এই মা এই বাবা তোমাকে এত বড় করলো, সুবহানাল্লাহ, সব কিছু তার জীবনের পুঁজি যা মানে এক জায়গায় করেছিল তোমার নামে লিখে দিল, আর আজকে তোমার ওই মা বাবার জায়গা নাই। কি এরকম হচ্ছে না? হচ্ছে না? আসুন বেরাদ। আর বলছে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে, আরে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আমার তো যেতে মন যায় না, তবে যেতে হবে, তুমি আমাকে খুশি মনে বিদায় করলে। বলে হ্যাঁ বাবা, তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আমার রাসূলের মহব্বতে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা
অর্জন করো, ইসলামের জ্ঞান আজকে সুবহানাল্লাহ নিতে থাকো বাপ, তোমাকে ইসলামের কাজেই থাকতে হবে। মা দোয়া করে দিলেন, মা খুশি মনে বিদায় করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমে দ্বীন শিক্ষার জন্য চললেন। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ শোনো শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যে নিজে কোরআন শিখলো, অপরকে কোরআনের শিক্ষা দিল। সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মুঈনুদ্দিন হাসান সানজি রাহমাতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন শিক্ষা করতে 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 বেরাদার যত ডিগ্রি ছিল সব কমপ্লিট করলেন। আজকে কমপ্লিট যখন হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, ইলমে দ্বীন শিক্ষা যখন হয়ে গেল, আমার গরীব নামাজ মুঈনুদ্দিন হাসান সানজি রাহমাতুল্লাহ আলাইহি ওই জ্ঞান থেকে তিনি বুঝতে পারলেন, আল্লাহ আমাকে আজকে কারো কাছে যেতে হবে। আজকে ইলমে দ্বীন শিক্ষা যেমন করলাম, আজকে কোন ওলির কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। যে আল্লাহ ওয়ালা